ইবাদত বন্দেগী করতেছেন সব বৃথা, সব বৃথা হয়ে যাচ্ছে। কারণ আপনার শরীরই তো নাপাক, আপনার মনে এই নিয়ত আছে, ব্যাস এখন আর আলাদা করে ওযুর আগে অন্য কোনো নিয়ত করার দরকার নাই, অন্য কোনো নিয়ত করার দরকার নাই। বিভিন্ন বইপত্রকে পাওয়া যায় যে ওযুর আগে নিয়ত করতে হবে, বিভিন্ন বইয়ের মধ্যে আছে যে ওযুর আগে এই নিয়ত করতে হয়। আসলে এটা ভুল, ভুয়া, বানোয়াট। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ওযু, গোসল, আযান, ইকামত, নামাজে ভুল ও কুসংস্কার সম্পর্কে। আমরা সাধারণত মনে করে থাকি যে আমাদের আকীদা, আমাদের বিশ্বাসের মধ্যে শুধু কুসংস্কার আছে, অথচ নামাজ, রোজা, ওযু, গোসল ইত্যাদিতেও আমাদের অনেক ভুল এবং কুসংস্কার আছে। কোরআন হাদিস সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান না থাকার কারণে এই সমস্ত কুসংস্কার এবং ভুল ভ্রান্তি আমাদের মধ্যে ঢুকে গিয়েছে। তো এই জন্য এই সমস্ত কুসংস্কার এবং ভুল সম্পর্কে জানতে হবে, তারপর জেনে বুঝে আমল করতে হবে। সবকিছুই আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন। যদি কোরআনে কারিমের মধ্যে না পাওয়া যায়, সেখানে হাদিস আছে। হাদিস না পাওয়া গেলে ইজমা, কিয়াস আছে। তো প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে বলে দেওয়া হয়েছে। তো এই জন্য যে সমস্ত কুসংস্কার আমাদের মধ্যে ঢুকে গিয়েছে, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। কোরআন এবং হাদিস অথবা সালফে সালেহিনের নিয়ম বহির্ভূত যত বিষয় আছে, ওই সমস্ত বিষয় মানুষের বানানো, আর এই বানানো বিষয়গুলিকেই কুসংস্কার বলে। আর এই সমস্ত কুসংস্কার এবং ভুল থেকে প্রত্যেকটা মুসলমানের জন্য বেঁচে থাকা জরুরি। এর এক নম্বর হলো যে মানুষ নামাজের জন্য ওযু করে, এই ওযুর মধ্যে আমাদের কিছু ভুল আছে। ওযুর মধ্যে আমাদের কিছু ভুল আছে। আমরা সকলেই জানি যে নিয়ত করা হয় মন থেকে, দিল থেকে। নিয়ত দিল থেকে হয়ে থাকে। নিয়তের সম্পর্ক উচ্চারণের সাথে, অর্থাৎ মৌখিকের সাথে সম্পর্ক না। যে নিয়ত মৌখিকভাবে আলাদা করতে হবে, এই সম্পর্ক না। যদি কেউ মনে মনে নিয়ত করে, তাহলে তার ওই নিয়তটাই যথেষ্ট হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি ভালো কাজের নিয়ত করে, তাহলে সে অনেক সওয়াবের অধিকারী হবে। আর প্রত্যেকটা বিষয় নিয়তের উপর নির্ভরশীল, তো তার ভালো কাজ অনুযায়ী তাকে প্রতিদান দেওয়া হবে। তো কোনো ব্যক্তি যদি পবিত্রতা হাসিলের নিয়ত করে, সে পবিত্রতা অর্জন করবে, তাহলে তার আলাদা করে মুখে নিয়ত করা জরুরি না। তার মনের নিয়তই ধর্তব্য হয়ে যাবে। পবিত্রতা অর্জনের জন্য আলাদা মুখে নিয়ত করা জরুরি না। আপনি চিন্তা করতেছেন যে এখন আমি ওযু করব, ওযু করার পরে আমি এখন কোরআন তেলাওয়াত করব। আপনার মনে এই নিয়ত আছে, ব্যাস এখন আর আলাদা করে ওযুর আগে অন্য কোনো নিয়ত করার দরকার নাই, অন্য কোনো নিয়ত করার দরকার নাই। বিভিন্ন বইপত্রকে পাওয়া যায় যে ওযুর আগে নিয়ত করতে হবে। বিভিন্ন বইয়ের মধ্যে আছে যে ওযুর আগে এই নিয়ত করতে হয়। আসলে এটা ভুল, ভুয়া, বানোয়াট, এর কোনো ভিত্তি নাই। হ্যাঁ, কোরআন হাদিসের মধ্যে এটা আছে যে ওযুর আগে বিসমিল্লাহ পড়তে হবে। ওযুর আগে বিসমিল্লাহ পড়তে হবে, অথবা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে হবে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন
যে লা সালাতা লাহু লিমান লাম ওযুআ লাহু ওয়ালা ওযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি তাআলা, যে ওই ব্যক্তির নামাজ হবে না যার ওযু নাই, অর্থাৎ যে ব্যক্তি ওযু করে নাই তার নামাজ হবে না। আর ওই ব্যক্তির ওযু হবে না যে ব্যক্তি ওযুর আগে বিসমিল্লাহ না পড়বে, অর্থাৎ আল্লাহ তাআলার নাম স্মরণ না করবে। এটা সতর্কতার জন্য, ধমকির জন্য বলা হয়েছে যে ওই ব্যক্তির ওযু হবে না যে ওযুর শুরুতে বিসমিল্লাহ না পড়বে। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা তাওয়াজ্জাতা কুল বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ, যখন তোমরা ওযু করবে, যখন তুমি ওযু করবে তখন তুমি বলবে বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ, এটা বলে তারপরে ওযু করবে। সুতরাং কোনো ব্যক্তি যদি ওযুর আগে নিয়ত করাকে সুন্নত এবং মুস্তাহাব বলে সাব্যস্ত করে বা স্বীকার করে, তাহলে এটা বিদআত হিসাবে গণ্য হয়ে যাবে। যে ওযুর আগে নিয়ত করতে হবে এটা সুন্নত, এটা মুস্তাহাব, যদি কেউ সুন্নত এবং মুস্তাহাব হিসাবে করে তাহলে এটা বিদআত হিসাবে গণ্য হবে। আর যদি কেউ সুন্নত হিসাবে করতেছে না, মুস্তাহাব হিসাবে করতেছে না, মনের সাথে তাল মিলিয়ে হঠাৎ মাঝে মধ্যে একবার নিয়ত করলো সেটা ভিন্ন কথা, কিন্তু যদি আপনি সুন্নত মনে করে করেন, মুস্তাহাব হিসাবে করেন, এটাকে জরুরি মনে করেন, তাহলে তখন এটা বিদআত হয়ে যাবে। তো এই জন্য ভালো করে সব বুঝতে হবে। আমি আমল করতেছি, আমার আমলের মধ্যে বিদআত ঢুকে যাচ্ছে, আমার আমল ভুল হয়ে যাচ্ছে, তা আমার আমল যেন সঠিক হয়, আমার আমলটা যেন খালেস হয়, সেদিকে আমার লক্ষ্য রাখতে হবে, যাতে করে কোনোভাবেই আমার ইবাদতটা যেন নষ্ট না হয় এবং এর মধ্যে যেন কোনো প্রকারের ভুল যেন প্রবেশ না করে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। 2 নম্বর বিষয় হলো, আমাদের সমাজে অনেকেই বলে থাকে যে একজন বসে আছে, মানে অসতর্কতার কারণে কোনো কারণে তার লুঙ্গি বা পোশাক উঠে গিয়েছে, অর্থাৎ সতর দেখা গিয়েছে, তার সতর বের হয়ে গিয়েছে, অথবা হাঁটুর উপরে তার লুঙ্গি উঠে গিয়েছে। সেই ক্ষেত্রে অনেকেই বলে থাকে যে যাও তুমি ওযু করে আসো, তোমার ওযু ভেঙে গেছে, অর্থাৎ হাঁটুর উপরে তোমার কাপড় উঠছে, তার মানে তোমার ওযু ভেঙে গেছে, এ কথা অনেকেই বলে। তো হাঁটুর উপরে যদি কারো কাপড় উঠে যায় বা সতর যদি বের হয়ে যায় তাহলে তার ওযু ভঙ্গ হয় না, কারণ ওযু ভঙ্গের যে সমস্ত কারণগুলি আছে এই সমস্ত কারণের মধ্যে এই শর্তটা নাই যে সতর বের হয়ে গেলে ওযু ভেঙে যাবে। এমনি ভাবে আরো অনেকেই বলে থাকে যে কোনো ব্যক্তি যদি মুছ কাটে, চুল কাটে, নখ কাটে তাহলে তার ওযু ভেঙে যায়, আবার তার পুনরায় ওযু করতে হয়। এটাও সম্পূর্ণ ভুল, একদম ভুয়া বানোয়াট কথা। চুল কাটলে, নখ কাটলে বা শরীরের অন্যান্য পশম যদি কেউ কর্তন করে তাহলে তার ওযু ভাঙে না, আরো অনেকেই বলে থাকে যে কোনো ব্যক্তি যদি মুখ দ্বারা গালি দেয়, ওযু অবস্থায় গালি দেয়, তাহলে তার ওযু ভেঙে যায়। না, এর দ্বারাও ওযু ভাঙে না। গালি দেওয়ার কারণে তার আলাদা গুনাহ হবে, কিন্তু ওযু ভঙ্গ হবে না। আলাদা গুনাহ তার আমলনামায় যাবে, কিন্তু ওযু ভঙ্গ হবে না। এমনি ভাবে অনেকেই আছে যে নামাজের আগে সে গোসল করছে, গোসল করার পর এখন সে নামাজ পড়তে আসবে, আগ মুহূর্তে বাড়িতে থাকা অবস্থায় অথবা মসজিদে আসার পরে সে চিন্তা করে আমি তো ওযু করে নেই, আমি তো গোসল করছে শুধু, আমি আবার ওযু করে নেই। তো সে কিন্তু গোসল করার পর পুনরায় আবার ওযু করে, গোসল করার পর পুনরায় আবার ওযু করতেছে। এই ওযু তার দরকার নাই, কারণ গোসল করছে, গোসলের দ্বারাই তার ওযু হয়ে গিয়েছে। ওযুর মধ্যে যে সমস্ত কাজগুলি ফরজ, সুন্নত, গোসলের দ্বারা কিন্তু তা আদায় হয়ে যাচ্ছে, গোসলের দ্বারা তা আদায় হয়ে যাচ্ছে। তো অতএব আপনার পুনরায় আর ওযু করার দরকার নাই, আপনার গোসলই ওযুর জন্য যথেষ্ট, গোসলই ওযুর জন্য যথেষ্ট, আলাদা করে ওযু করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যদি গোসলের পরে আপনার ওযু ভেঙে যায়, আপনি গোসল করে আসছেন, আপনার ওযু কোনো কারণে ভেঙে গিয়েছে, সেই ক্ষেত্রে ভিন্ন কথা, আপনার পুনরায় ওযু করতে হবে। কিন্তু গোসল করলেন, আপনার ওযু ভাঙ্গে নাই,
এরপর আবার ওযু করার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই, ওইভাবেই আপনি নামাজ পড়তে পারবেন। যদি কোনো ব্যক্তির গোসল ফরজ হয়ে যায়, সেই ক্ষেত্রে করণীয় হলো গোসল করার জন্য তার জন্য জরুরি হলো কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। আমাদের সমাজে এমন অনেক লোক আছে যারা গোসলের ফরজ সম্পর্কে তাদের জানা নাই। কে কারণে গোসল হয়, গোসল ফরজ হয়, এটা তার জানা নাই। এই বিষয়গুলি জানা ফরজ, কারণ আপনি যদি গোসলের ফরজ সম্পর্কে যদি আপনার জানা না থাকে, আপনি নাপাক অবস্থায় নামাজ পড়তেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, যত ইবাদত বন্দেগী করতেছেন সব বৃথা, সব বৃথা হয়ে যাচ্ছে, কারণ আপনার শরীরই তো নাপাক। তো এই জন্য গোসলের ফরজ সম্পর্কে আমাদের পরিপূর্ণভাবে জ্ঞান রাখতে হবে। তো যদি কারো গোসল ফরজ হয়ে যায়, সেই ক্ষেত্রে তার কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করতে হবে। এর আগে তার জন্য করণীয় হলো ওযু করা। গোসল ফরজ হয়েছে, আপনি এখন গোসল করবেন, আপনি আগে ওযু করবেন, তারপরে কুলি করবেন, তারপরে নাকে পানি দিবেন, তারপরে পুরো শরীর ভালোভাবে ধৌত করবেন। শরীর এমনভাবে ধৌত করতে হবে যেন শরীরের কোনো অংশ ফাঁকা না থাকে। যদি কোনো জায়গা চুল পরিমাণ জায়গা ফাঁকা থাকে তাহলে তার গোসল হবে না, আর গোসল যদি না হয় তাহলে তার নামাজ হবে না। সে ওই অবস্থায় যত ইবাদত বন্দেগী করুক তার নামাজ হবে না, গোসলও হবে না। এক ব্যক্তি তার বয়স 50+ পার হয়ে গিয়েছে, ওই ব্যক্তি হজ করতে গিয়েছে। হজে যাওয়ার পর আমাদের উস্তাদ তিনি তার মুখের কথা তিনি নিজে বলতেছেন, আমি ওই হজের মুআল্লিম ছিলাম। তো আমি ওই ব্যক্তিকে গোসলের ফরজ সম্পর্কে জিজ্ঞাসা করছি। ওই ব্যক্তির ওইখানে যাওয়ার পর গোসল ফরজ হয়েছে। তো আমি কোনো কারণে জানতে পেরেছি, জানার পর আমি তাকে জিজ্ঞাসা করেছি যে চাচা, আপনি কি গোসল ফরজ সম্পর্কে আপনার জ্ঞান আছে, আপনি কি জানেন? তখন ওই ব্যক্তি বলতেছে যে গোসলের ফরজ আবার কি জিনিস, আমি তো ওই সম্পর্কে কিছুই জানি না। তখন আমাদের উস্তাদ বলতেছেন যে গোসল ফরজ হয় এই কারণে, আর এই কারণ যদি সংগঠিত যদি কারো হয় তাহলে তার উপর গোসল ফরজ, গোসল করতে হয়, এভাবে গোসল করতে হয়। তখন ওই মুরব্বী সে মাথায় হাত দিচ্ছে, বলতেছে আমার বয়স 50+, আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, আমি সারা জীবন তো এই অবস্থায় নামাজ কালাম পড়ে আসছি। হুজুর আশ্চর্য হয়ে গিয়েছে যে তার বয়স শেষের দিকে, সে সারা জীবন ইবাদত বন্দেগী করলো, অথচ সে তার শরীরে নাপাক, শরীর নাপাক অবস্থায় সে ইবাদত বন্দেগী করলো। তো হুজুর ওই ঘটনা আমাদের কাছে আবার বর্ণনা করছে। তো এরকম সমাজে অনেক লোক আছে যে গোসলের ফরজ সম্পর্কে তার জানা নাই। তো এই বিষয়টা প্রত্যেকটা ব্যক্তির জন্য জানা জরুরি, নারী পুরুষ প্রত্যেকের জন্য জানা জরুরি। তো বলতেছিলাম গোসল ফরজ হলে শরীর ভালোভাবে ধৌত করতে হবে। একটা হলো গোসল ফরজ, আর একটা হলো আমরা স্বাভাবিকভাবে যে প্রতিদিন যে গোসলটা করি ওই গোসল। তো বলতেছিলাম ওই গোসল যদি কেউ করে তাহলে তার আলাদা করে ওযু করার প্রয়োজন নেই, ওই গোসলই তার ওযুর জন্য যথেষ্ট হয়ে যাবে, ওযুর জন্য যথেষ্ট। তো এর জন্য জরুরি হলো, করণীয় হলো যে আপনি গোসল করতে যাচ্ছেন, গোসল করতে গেছেন, গোসলের আগে আপনি পা ধোয়া ব্যতীত পরিপূর্ণভাবে ওযু করে নেন, পা ধোয়া ব্যতীত ওযু করে নেন। যদি আপনি ওযু করে নিতে পারেন, গোসলের আগে কুলি করে নিতে পারেন, নাকে পানি নিতে পারেন, বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ধুইতে পারেন, ধোয়ার পরে গোসল করলেন, ব্যাস আপনার ওযু হয়ে যাবে, আপনি পবিত্র হয়ে গেলেন। এখানে আলাদা করে নামাজের আগে আর ওযু করার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। তো এই সমস্ত বিষয়ে ওযুর মধ্যে আমাদের অনেক সময় ভুল হয়ে থাকে, আরও অনেক বিষয় আছে। এরপরের বিষয় হলো আজানের মধ্যে আমাদের অনেক ভুল হয়ে থাকে। আমরা অনেক সময় আজান দেই, আমাদের আজানটা শুদ্ধ হয় না। তো এর জন্য করণীয় হলো, জরুরি হলো আজানটা শুদ্ধ করা। আপনি মানুষকে আহ্বান করতেছেন, মানুষকে নামাজের জন্য ডাকতেছেন, এখন আপনার ভাষায় যদি সুন্দর না হয়, ভাষায় যদি শুদ্ধ না হয়, তাহলে মানুষ আপনার ডাকে কি সাড়া দিবে? এই জন্য আজান শুদ্ধ হওয়া জরুরি, আজান শুদ্ধ হওয়া জরুরি। যারা আমরা আজান দেই তাদের জন্য জরুরি হলো আজান শুদ্ধ করা। আপনার যখন সময় আছে, নামাজের আগে সময় পাচ্ছেন, আপনি ইমাম সাহেবের কাছে আসেন, বলে জিজ্ঞাসা করেন যে আমার আজানটা শুদ্ধ হয় কিনা একটু দেখেন। তা আপনি তার সাথে একটু মস্ক করেন। তো আজান দিচ্ছেন, আজানটা শুদ্ধ হচ্ছে না, তো এই জন্য তার জন্য করণীয় হলো আজান শুদ্ধ করা। আবার অনেকেই আছে সুর ভালো,
সুন্দর সুরের অধিকারী, সে সুরালু কণ্ঠে গানের সুরে সে আজান দিচ্ছে, অথচ গানের সুরে আজান দেওয়া সম্পূর্ণ নিষেধ। গানের সুরে আজান দেওয়া সম্পূর্ণ নিষেধ। আজান এমন একটা বাক্য, যে বাক্যর মাধ্যমে মানুষের মনের মধ্যে একটা ভীতি সঞ্চয় হবে, একটা ভয় আসবে যে আমাকে আল্লাহর ডাকে সাড়া দিচ্ছে, আমাকে নামাজ পড়তে যাইতে হবে। কিন্তু আপনি এমনভাবে আজান দিলেন, তার আজানটা শুধু ভালোই লাগলো কিন্তু সে নামাজে আসলো না। তো এই জন্য গানের সুরে আজান দেওয়া নিষেধ। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তার একজন সাহাবী ছিল, সে গানের সুরে আজান দিত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হে আমার সাহাবী, তুমি গানের সুরে আজান দেওয়া বাদ দাও। যদি তুমি আজান দাও তাহলে সাদা মাঠা সুন্দরভাবে আজান দাও, গানের সুরে তোমার আজান দেওয়ার কোনো দরকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট তাকে নিষেধ করছেন। তো আজান দিতে হবে শুদ্ধভাবে, সুন্দরভাবে। গানের সুরে একেবারে অতিরিক্ত টান দিয়ে কোনো আজান দেওয়া চলবে না, যাবে না। আর একটা বিষয় হলো, আমরা আজান ইকামতের অনেক সময় উত্তর দিয়ে থাকি, জবাব দিয়ে থাকি এবং দোয়া পড়ি। তো এই ক্ষেত্রে আজান এবং ইকামতের দুইটা উত্তর, আজানের উত্তর দুইটা। একটা উত্তর হলো মৌখিক উত্তর, আর একটা হলো কর্মগত উত্তর। আজানের সুর ভেসে আসছে, আল্লাহু আকবারের ধ্বনি ভেসে আসছে, আপনার কানে আসছে। তো যখনই আপনি আজান শুনতে পাইলেন, এখন আপনার জন্য করণীয় হলো, জরুরি হলো যে আজানের আহ্বানে তার ডাকে সাড়া দেওয়া। আজানের আহ্বানে সাড়া দেওয়া, এটা আপনার জন্য অবশ্যই কর্তব্য, অবশ্যই জরুরি। যদিও আজানের ডাকে সাড়া দিয়ে জামাতে শরীক হয়, এটা সুন্নতে মুআক্কাদা, কিন্তু এর গুরুত্ব অনেক বেশি, এর গুরুত্ব অনেক বেশি। তো যখন কোনো ব্যক্তি আজান শুনতে পায়, আজান শোনার পর সে ওযু করে পবিত্রতা হাসিল করে যখন মসজিদে আসবে, জামাতের সাথে নামাজ আদায় করবে, তখনই তার উত্তর হবে কর্মগত, অর্থাৎ সে কর্মের সাথে উত্তর দিল। আর একটা হলো মৌখিক উত্তর। মৌখিক উত্তর হলো যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, যে বাক্যগুলি সে মুখ দ্বারা বের করে, ওই বাক্যগুলি যে ব্যক্তি শুনবে, ওই হুবাহু ওই বাক্য যদি সে বলে, তাহলে এটা হলো তার মৌখিক উত্তর। শুধু এক জায়গায় পার্থক্য, অর্থাৎ মুয়াজ্জিন সাহেব যে সমস্ত বাক্যগুলি বলবে, ওই বাক্যগুলি বলতে হবে। শুধু দুইটা জায়গায় পার্থক্য, সেই দুইটা জায়গা হলো হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ। যখন মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বলবে, হাইয়া আলাল ফালাহ বলবে, তো যারা শুনবে তারা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বলতে হবে। তো আজানের জবাবের ক্ষেত্রে হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি আজানের জবাব দিবে, অর্থাৎ মুয়াজ্জিন সাহেব যা বলবে, যে ব্যক্তি শুনবে হুবাহু ওই ব্যক্তি তাই বলবে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। যে ব্যক্তি আজানের জবাব দিবে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। তো এই জন্য আমরা সবাই আজানের জবাব দেব। এরপর যখন আজান শেষ হয়ে যাবে, আজানের জবাব যখন দেওয়া হয়ে যাবে, এরপর আমরা দোয়া পড়ব। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদাল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়াটা পড়ব। এই দোয়ার আগে আমরা যে কোনো একটা দুরূদ শরীফ পড়ে নিতে পারি, যে কোনো একটা দুরূদ শরীফ পড়ব, তারপরে আমরা এই দোয়াটা পড়ব। তো আজানের মধ্যে একটা বিষয় হলো, যখন আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন অনেকেই কিন্তু বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা হয়, তখন অনেকেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ বলা হয়েছে যে মুয়াজ্জিন সাহেব যা বলবে তোমাকে তাই বলতে হবে। শুধু দুইটা জায়গা পার্থক্য, সেটা হলো হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালার জায়গা। তো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলা হয়, তখন বলতে হবে কি, এইটাই বলতে হবে যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কিন্তু আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলা যাবে না, এটা বলা যাবে না। এরপর আসতেছে ইকামত। ইকামতের উত্তরে একই রকম, হুবাহু একই রকম। শুধু যখন বলা হয় ক্বাদ কামাতিস সালাত, তখন যারা শুনবে তারা বলবে আকামাল্লাহু আদামাহা, শুননেওয়ালারা বলবে আকামাল্লাহু আদামাহা। এখানে যখন ইকামতের সময় যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন যখন বলা হয়, তখন কিছু মুসল্লিদের দেখা যায় তারা হাতের সাথে চুমু খায়। এরকম চুমু খাওয়ার পরে চোখের সাথে মোছে, চোখের সাথে মোছে। এটা কোন জায়গা থেকে পাইলেন? এটা কি হাদিসের মধ্যে আছে? কোনো ফিকহের কিতাবের মধ্যে আছে? তো আমি যখন
আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলার সময় যখন হাতের সাথে চুমু খেয়ে চোখে যখন মুছলাম, তো এটা আমি কিভাবে করলাম, কোন হাদিস অনুযায়ী করলাম, কোন কিতাবের মধ্যে পাইলাম? তো এটা যে আমি করতেছি এটা সম্পূর্ণ ভুয়া জিনিস, সম্পূর্ণ বানোয়ার জিনিস। এটা থেকে বিরত থাকতে হবে, এটা থেকে বিরত থাকতে হবে। আর একটা বিষয় হলো যে আমরা নামাজ পড়তে আসছি, নামাজের নিয়ত আমরা করেই আসছি, আলাদা করে পৃথকভাবে আলাদা করে নিয়ত করার কোনো প্রয়োজন নাই। আমি মুখে আলাদা করে নিয়ত করতেছি, নিয়ত করতে যায় আমার তাকবীরে উলা ছুটে যাচ্ছে। এমনও হয় যে নাওয়াইতুন বলতে 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 তার প্রথম এক রাকাত ছুটে গিয়েছে। তা আপনি নিয়ত করতে গেলেন, নিয়ত করলেন, আপনার এক রাকাত ছুটে গেল। তাকবীরে উলা এত ফজিলতপূর্ণ একটা আমল, এই আমল আপনার ছুটে গেল, তাহলে আপনার এই নিয়ত করে কি লাভ হবে? আপনার নিয়ত তো আছে যে আপনার জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসছেন, জোহর নামাজ পড়ার জন্য মসজিদে আসছেন, আসর নামাজ পড়ার জন্য মসজিদে আসছেন, বাড়ি থেকে নিয়ত করেই আসছেন, এই নিয়তই যথেষ্ট হয়ে যাবে। আলাদা করে নামাজের কাতারে অন্য কোনো নিয়ত করার কোনো দরকার নাই। নিয়ত তো অবশ্যই করতে হবে, আপনার নিয়ত তো আছেই, এই নিয়তে যথেষ্ট হবে, আলাদা করে কোনো নিয়ত করার দরকার নাই। এরপরে যখন আমরা নামাজের কাতারে দাঁড়াই, যাই নামাজে যখন দাঁড়াই, তখন আমরা বলি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই যে দোয়াটা আমরা পড়ি, এই দোয়াটা কোন জায়গায় আছে? আছে তো অবশ্যই, কিন্তু যাই নামাজে পড়তে হবে বা এটা যে যাই নামাজের দোয়া, এটা কোথায় লেখা আছে? হ্যাঁ, লেখা আছে, এমন বইতে লেখা আছে যে বইয়ের কোনো ভিত্তি নাই। এমন বইয়ের মধ্যে এই দোয়াটা লেখা আছে যে বইয়ের কোনো ভিত্তি নাই। তো এই দোয়া থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা, অর্থাৎ যে দোয়াটা আমি এইমাত্র পড়লাম, এই দোয়াটা তাহাজ্জুদের নামাজে পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকবীরে তাহরিমা বলতেন, তাকবীরে তাহরিমা বলার পর সানার পরিবর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি এই দোয়াটা পড়তেন। কিন্তু আমরা এই দোয়াটা জায়নামাজের সাথে লাগিয়ে দিয়েছি যে এটা জায়নামাজের দোয়া, এটা জায়নামাজের দোয়া আমরা বলে থাকি। এটা সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন। যদি কেউ এটা জরুরি মনে করে তাহলে বিদআত হিসেবে গণ্য হবে। আর আমরা সকলে জানি যে যে ব্যক্তি বিদআত করলো সে পথভ্রষ্ট, আর যে পথভ্রষ্ট সে জাহান্নামে যাবে। তো এই জন্য এই সমস্ত বিষয় থেকে বিরত থাকতে হবে। আর একটা বিষয় হলো, অনেক মসজিদে জুমার নামাজের আগে অথবা ফজরের নামাজের পরে নিয়মিত কিন্তু কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। অনেক মসজিদ থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে। এটা কতটুকু যুক্তিসঙ্গত বা কতটুকু ভালো? কোরআন তেলাওয়াত অবশ্যই ইবাদতের কাজ, অবশ্যই ফজিলতের কাজ। যে কোনো সময় আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, কিন্তু আপনি এমন সময় কোরআন তেলাওয়াত করতেছেন, এমন সময় কোরআন তেলাওয়াত করতেছেন যে আপনার কোরআন তেলাওয়াতের কারণে আর একজনের ডিস্টার্ব হচ্ছে, আর একজনের ক্ষতি হচ্ছে। আপনি ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করতেছেন মাইকে, তো উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করলেন। এমনও তো হতে পারে যে বাসা বাড়িতে অনেক ভাইয়েরা, অনেক মুরব্বী বা অনেক বৃদ্ধা যারা আছে, মহিলা যারা আছে, এরা নামাজ পড়তেছে বা জিকির করতেছে বা কোরআন তেলাওয়াত করতেছে, তো তাদের ব্যাঘাত ঘটতেছে। আপনার একার কারণে আরও 100 জন বা 10 জন বা 20 জনের ব্যাঘাত করতেছে। তো এটা কতটুকু যুক্তিসঙ্গত, এটা কতটুকু ভালো জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো ব্যক্তিকে ডিস্টার্ব করে, কোনো ব্যক্তিকে ক্ষতি করে কোরআন তেলাওয়াত করা যাবে না। যার কারণেই আমরা অনেক সময় মাইকের মাধ্যমে কোরআন খতম করি। তো আপনি যে মাইকের মাধ্যমে কোরআন খতম করতেছেন, এর দ্বারা পুরো এলাকার মানুষকে আপনি শোনাচ্ছেন। তো প্রত্যেকটা মানুষই কি মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শোনে? প্রত্যেকটা মানুষই কি কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে শোনে? কেউ কিন্তু মনোযোগ সহকারে শোনে না, শুনলেও 2-1 জন হলেও থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম মানুষ তার নিজের কাজে ব্যস্ত। অথচ আপনি জোর করে তাকে কোরআন তেলাওয়াত শোনাচ্ছেন। কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াত শোনাটা ওয়াজিব। আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, পাশে যারা থাকবে তাদের শোনাটা ওয়াজিব। তা আপনি ফজরের পরে কোরআন তেলাওয়াত করতেছেন, আবার আপনি কোরআন খতম করতেছেন মাইকের মাধ্যমে। তো এই যে কাজগুলি আপনি করতেছেন, আপনি মানুষকে গুনাহের মধ্যে লিপ্ত করতেছেন। মানুষ তো মনোযোগ সহকারে শুনতেছে না, তো তারা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। তো এই জন্য এই সমস্ত বিষয় থেকে বেঁচে থাকা জরুরি।
বেঁচে থাকা জরুরি। আমি মনে করি যে আমি কোরআন খতম করব, এলাকার মানুষকে শোনাবো, এতে আপনার ওই রকম লাভ হবে না, বরং আপনি মানুষকে আরো ক্ষতির মধ্যে ফেলে দিলেন, মানুষকে আরো ক্ষতির মধ্যে ফেলে দিলেন। অনেক ওয়াজ মাহফিলের মধ্যে দেখা যায় যে মানে মাহফিলের প্যান্ডেলের মধ্যেও মাইক আছে, আবার বাইরেও বিভিন্ন জায়গায় মাইক দেওয়া আছে। তো এতে করে অনেক মানুষ কিন্তু বিরক্ত বোধ মনে করে, অনেকের কানে আওয়াজ গেলে তারা বিরক্ত বোধ মনে করে। তো এই জন্য ওয়াজ আপনি শোনাবেন ভালো জিনিস, যারা ওয়াজ শুনতে আসবে তাদেরকে আপনি শোনান, কিন্তু যারা শুনতে আসতেছে না তাদেরকে আপনি ডিস্টার্ব করতেছেন, তাদেরকে জোর করে শোনাতে যাচ্ছেন। আবার এখানে কোরআন তেলাওয়াত করা হচ্ছে, সেই কোরআন তেলাওয়াত তারা মনোযোগ সহকারে শুনতেছে না, এতে করে তারা আরো গুনাহগার হয়ে যাচ্ছে। তো এই জন্য এই সমস্ত বিষয় থেকে বেঁচে থাকা জরুরি, এই সমস্ত বিষয় থেকে বেঁচে থাকা জরুরি। আর একটা বিষয় হলো, যখন আমি মসজিদে আসছি, আসার পরে জামাত দাঁড়িয়ে গিয়েছে, এখন সুন্নত বা নফল পড়া আমার জন্য দরকার, আমি সুন্নত পড়ব, সুন্নতে মুআক্কাদা বা নফল, তাহিয়াতুল উযু, দুখুলুল মসজিদ, এই নামাজগুলি আমি পড়ব। তো জামাতে যখন দাঁড়িয়ে যায় তখন সুন্নত এবং নফল আপনার ওই সময় পড়ার দরকার নাই। যদি আপনি পড়তে চান তাহলে নামাজের পরে পড়তে পারেন। আপনি জোহরের নামাজে আসছেন, সুন্নতে মুআক্কাদা পড়ার সময় না, জামাত দাঁড়িয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আপনি সুন্নত পড়া থেকে বিরত থেকে ফরজে শরীক হয়ে যান। এরপরে যখন ফরজ শেষ হবে তারপরে আপনি ওই সুন্নত পড়ে নেবেন। আগে জোহরের পরে যে 2 রাকাত সুন্নত এটা পড়তে হবে, তারপরে ওই 4 রাকাত, অর্থাৎ আগের যে 4 রাকাত সেটা পড়তে হবে।